আজকে আমি চুনো মাছ বানাবো, সেটা আবার পেঁয়াজকলি দিয়ে। তো কদিন ধরেই আমার শাশুড়ি মা আর আমার কর্তামশাই দুজনাই বলছিল যে পেঁয়াজকলি দিয়ে অনেক দিন মাছ খাওয়া হয় না। আর হ্যাঁ, পেঁয়াজকলিটা কেন আমি বেশি রান্না করি না বলছি, আমি খাই না। তো আমি খাই না বলে খুব একটা বেশি রান্না করা হয় না। আর নিজে খাই না বলে যে একদমই রান্না করে কাউকে খাওয়াবো না সেটাও নয়। তো দেখো পেঁয়াজকলিটা তো কেটে নিয়েছি আর তার সাথে মাছ বাছা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা পেঁয়াজকলি দিয়ে মাছ করো অবশ্যই জানিও কিন্তু। আর কি সবজি দিয়ে চুনো মাছ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও, আমি রান্না করব, ট্রাই করব। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। আর খুব সিম্পল রান্না, মানে পেঁয়াজকলির রান্নার একটা মজা হচ্ছে এতে কিন্তু পেঁয়াজ লাগে না, পেঁয়াজের কাজটা পেঁয়াজকলিতেই পুরোপুরি হয়ে যায়। পেঁয়াজকলিগুলো কড়াইতে দিয়ে নরম হয়ে গেছে একটু ভাজা করতেই, আর তার সাথে তো লবণ হলুদ দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজকলি ভাজতে গিয়ে একটু টাইম লাগে, কেন বলো তো, জল বেরোয় যে। আর মশলার মধ্যে আমি দিয়েছি জিরে আর সাদা সর্ষে বাটা। আর পেঁয়াজ তো দিতেই হয়নি, আমি আগেই বললাম, আদা রসুনও কিচ্ছু দিইনি। তো একটু কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিলাম। জল ঢালার পর দেখো কি সুন্দর কড়াইয়ে টকবক করে ফুটছে। কাঠের জালে না তরকারি খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব টেস্টিও হয়। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলটা ভালো করে শুকিয়ে নেব, যাতে করে তরকারিটা শুকনো শুকনো হয়। আর সেরকম পুরো হয়েও গেছে। এবার কড়াইটা নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো তরকারি তো রেডি হয়ে গেছে। তরকারিটা দেখে কি মনে হচ্ছে যেন এখন শুধু গরম গরম ধোয়া ওঠা ভাতের অপেক্ষা।